বন্ধুরা, আজকে আলোচনা করব ত্রিপুরা পুলিশ কনস্টেবল 2022 সালের যে রিক্রুটমেন্ট রয়েছে মেন এবং ওমেন 1000 কনস্টেবলের সেই রিক্রুটমেন্টের যে এক্সাম রয়েছে এক্সাম সিলেবাস সম্পর্কে একটু ডিসকাস করব। তার সাথে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে রিটেন এক্সামে সেই অ্যাডমিট কার্ড কিভাবে কোথায় থেকে কবে ডাউনলোড করতে পারবে সেই সম্পর্কে আপডেট দেব। তো যারা ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট রয়েছে এক্সাম দিবে তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, তোমাদের জন্য হেল্পফুল হবে, ঠিক আছে। তো এখানে নোটিফিকেশনটা তোমাদের 22 ডিসেম্বর 2023 সালে দেওয়া হয়েছিল রিটেন এক্সাম সম্পর্কে নোটিফিকেশনটা। তো এটা আমি তোমাদের কাকেও দেখিয়েছিলাম, আর এখানে কিন্তু তোমাদের সিলেবাসটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এখান থেকে তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলসে বলছি, তো তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। আচ্ছা, এখন রিটেন এক্সাম সম্পর্কে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা নিয়ে একটু ডিসকাস করি, তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড কবে কোথায় থেকে কিভাবে ডাউনলোড করতে পারবে সেই সম্পর্কেও বলবো। রিটেন এক্সামে তোমাদের 4টি পার্ট রয়েছে, পার্ট 1, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, ঠিক আছে। তো এখানে পার্ট 1 এর মধ্যে জেনারেল যে ইন্টেলিজেন্স রয়েছে রিজনিং, এখান থেকে 15টি কোশ্চেন 30 মার্ক আসবে। জেনারেল নলেজ যেটাকে জিকে বলা হয়, এখানে তোমাদের 15টি কোশ্চেন 30 মার্ক আসবে। তার সাথে এলিমেন্টারি ম্যাথমেটিক্স যেটা ম্যাথ বলা হয় 10টি কোশ্চেন 20 মার্ক আসবে। কম্প্রিহেনশনের মধ্যে 5টি কোশ্চেন থাকবে, 5 মার্ক থাকবে। তো এগুলি আমি এখন ডিটেলস আলোচনা করছি। দেখো, পার্ট 1 যে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে রিজনিং বলা হয়, রিজনিং আর ম্যাথ এমন একটা সাবজেক্ট, এটি হচ্ছে তোমাদের স্কোরিং সাবজেক্ট, ঠিক আছে। এই সাবজেক্টগুলি যদি তোমরা স্ট্রং না করতে পারো তোমাদের কিন্তু এক্সামে ভালো মার্ক করতে পারবে না। কারণ হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেকশন পেয়ে যায়, ঠিক আছে, তাদের কিন্তু স্ট্রং সাবজেক্ট এটাই থাকে রিজনিং, ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক আর রিজনিং তোমাদের এখানে একদম ইজি ইজি কিন্তু আসবে। প্রথমে রিজনিং গুলি নিয়ে আমি একটু আলোচনা করে নিই। রিজনিং এর মধ্যে তোমরা যে বারবাল সাবজেক্ট গুলি রয়েছে, বারবাল রিজনিং এর মধ্যে বারবাল হয় একটা পার্ট, নন বারবাল হয় একটা পার্ট, ঠিক আছে। বারবাল বারবাল যে সাবজেক্টটা রয়েছে এখান থেকে কোডিং ডিকোডিং একটা সাবজেক্ট থেকে একটা, অর্থাৎ তোমাদের যে চ্যাপ্টার রয়েছে এখান থেকে কম করে 1 থেকে 4টি কোশ্চেন আসতে পারে। নন ভার্বালের মধ্যে তোমাদের রয়েছে কিছু যে ছবি দেওয়া হয়, ঠিক আছে, মিরর ইমেজ এগুলি থাকে। তো এগুলিও কিন্তু এখানে আসবে, তোমরা এগুলি ভালোভাবে করে নেবে। এগুলি যদি ভালোভাবে চ্যাপ্টারটি করে নাও 15টা থেকে 15টা কোশ্চেনে কিন্তু তোমরা এখানে সলভ করতে পারবে। আর এটি তোমাদের স্কোরিং সাবজেক্ট, ঠিক আছে, এইগুলি কিন্তু ভালোভাবে খেয়াল রাখবে। দ্বিতীয় পার্ট আমি বলছি, আর রিজনিং যদি কোথায় থেকে করবে সে সম্পর্কে বলে দিয়ে দেখো, ইউটিউবে সার্চ করে নিও রিজনিং, ঠিক আছে, এসএসসি জিডি রিজনিং সার্চ করে নিতে পারো। ওইটার যে সিলেবাস, এখানে সিলেবাস একদম সেম টু সেম এসএসসি জিডি সিলেবাসটা করলেই কিন্তু তোমরা এগুলি পেরে যাবে, ঠিক আছে। যেহেতু ত্রিপুরা স্টাডি চ্যানেল একটু কম রয়েছে এই জন্য বলছি, এসএসসি জিডির যে প্রিভিয়াস ইয়ারের যে পড়াশোনা করিয়েছে চ্যানেলে ওইখান থেকে যে কোনো রিজনিংটি করে নেবে, ঠিক আছে। তো করে নিলে তোমাদের এগুলি সলভ হয়ে যাবে। জেনারেল অ্যাওয়ারনেস ও রিজনিং এর যে জিকে রয়েছে, জিকের কথা যদি বলি তাহলে ত্রিপুরা স্টেট রিলেটেড কোশ্চেন কিন্তু 1 থেকে 5টি কোশ্চেন কম করে তোমাদের 15টা কোশ্চেনের মধ্যে পেয়ে যাবে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্সও আসবে ত্রিপুরা থেকে, ত্রিপুরার স্ট্যাটিক জিকেও আসবে, ঠিক আছে। এগুলি কিন্তু তোমরা ভালো একটু পড়ে নেবে। ত্রিপুরা ন্যাশনাল পার্কগুলি পড়ে নেবে, ত্রিপুরার যে ক্যাবিনেট মন্ত্রীরা রয়েছে এগুলি পড়ে নেবে। এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসতে পারে। যারা ফায়ার সার্ভিসের এক্সাম দিয়েছো আশা করছি তোমাদের মধ্যে থেকে কেউ যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ত্রিপুরা রিলেটেড কোশ্চেন কেমন করা হয়। তো এগুলি পড়ে নেবে। তার সাথে ন্যাশনাল যে রয়েছে অর্থাৎ ভারতবর্ষের যেই তোমাদের স্ট্যাটিক জিকে রয়েছে এগুলি পড়ে নেবে। নৃত্য, বিশেষ করে এখন কিন্তু প্রতিটা এক্সামে নৃত্য ডান্স রিলেটেড কোশ্চেন কিন্তু করানো হয়, ঠিক আছে, করে। তো এগুলি একটু পড়ে নেবে। ন্যাশনাল পার্ক রয়েছে এগুলি পড়ে নেবে। জিওগ্রাফি হিস্টোরি একটু একটু পড়ে নেবে। পলিটিক্স থেকে কোশ্চেন কিন্তু আসবে এখানে, ঠিক আছে। পলিটিটা একটু ভালো করে পড়ে নেবে। পার্ট সি এর মধ্যে যদি বলি এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ তোমাদের ম্যাথ সাবজেক্ট, এখানে শুধুমাত্র আর্থমেটিক থেকে কোশ্চেন আসবে। এটি কিন্তু একদম ইজি ইজি কোশ্চেন এখানে করানো হবে, ঠিক আছে। যেমন পার্সেন্টেজ রয়েছে, প্রফিট লস রয়েছে, ডিসকাউন্ট রয়েছে, অ্যাভারেজ রয়েছে। তো এগুলি কিন্তু একদম তোমাদের ইজি সাবজেক্ট, এগুলি থেকে কিন্তু কোশ্চেন একদম বেসিক কোশ্চেন কিন্তু তোমাদের করবে 8th স্ট্যান্ডার্ড, ঠিক আছে। 8th স্ট্যান্ডার্ডের কোশ্চেন কিন্তু করানো হবে। তো একদম ইজি কোশ্চেন আসবে, তোমরা ভালোভাবে একটু করে নিলে কিন্তু ভালো একটা স্কোর করতে পারবে। পার্ট ডি এর মধ্যে রয়েছে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, ককবরক, কম্প্রিহেনশন। এখানে 4টি ভাষা থেকে তোমরা যে কোনো একটি ভাষার মাধ্যমে কিন্তু আনসারগুলি করতে পারবে। কম্প্রিহেনশনটা হচ্ছে এরকম, তোমাদের এরকম একটা পেসিস থাকবে, ঠিক আছে। এখানে লেখা থাকবে প্যারাগ্রাফ যেটাকে আমরা বলি।
প্যারাগ্রাফের নিচে কিছু কোশ্চেন থাকে, তার নিচে 4টা অপশন থাকে, ওইখানে আনসারগুলি থাকে। ওই যে আনসার অপশনটি এখানে প্যারাগ্রাফের মধ্যে কিন্তু থাকে, তোমরা কোশ্চেনগুলি পরে এখান থেকে মিলিয়ে কিন্তু করতে হবে। তো এটা আশা করছি সবাই পারবে। তো এখন তোমাদের সিলেবাসটা নিয়ে আমি ডিসকাস করেছি, সিলেবাস সম্পর্কে আশা করছি তোমাদের আর কোনো কোয়েরি থাকবে না। তো এখন বলছি তোমাদের যে এখানে যে এক্সামটা হবে সেই এক্সামের এডমিট কার্ড কবে কোথায় থেকে পাবে। এডমিট কার্ডটা মূলত ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। এটা অনলাইন এডমিট কার্ড দেওয়া হবে, যেমনটা টিএসআর এর মধ্যে দেওয়া হয়েছিল। অনলাইন এডমিট কার্ডটা কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। এডমিট কার্ড ছাড়া কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে না। এডমিট কার্ড তোমরা কবে দেওয়া হবে সে সম্পর্কে বলি। এখানে দেখো এক্সামটা তোমাদের কন্ডাক্ট করতে যাচ্ছে 28/1/2024। 28/1/2024 এই ডেটটাতে কিন্তু এক্সামটা হবে। এর কিছুদিন আগে কিন্তু তোমাদের এডমিট কার্ড যে সেটা কিন্তু রিলিজ করা হয়ে যাবে ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো যখন এডমিট কার্ড রিলিজ করা হবে তোমাদেরকে আমি বলে দেব কিভাবে ডাউনলোড করবে, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব। তো এগুলি নিয়ে আজকে ডিটেলস আমি আলোচনা করেছি। আশা করছি কবে তোমাদের এডমিট কার্ড দেওয়া হবে সেই সম্পর্কে বুঝতে পারছো, সিলেবাস সম্পর্কে বুঝতে পারছো, ডিটেলসে কিন্তু বুঝিয়েছি। তো আজকের জন্য এতটুকু রাখছি। রিক্রুটমেন্ট সম্পর্কে অন্য কোনো তথ্য জানার থাকলে ভিডিও নিচে কমেন্ট করবা। জয় হিন্দ।